বেঙ্গালুরুতে তরুণী খুনের খবর আমরা জানালাম আপনাদেরকে, তার কি আপডেট সেদিকেও নজর রাখলাম। কিন্তু এখানে এ রাজ্যে যে তরুণীকে খুন করা হয়েছে রীতিমতো প্রাতিষ্ঠানিক খুন বলা যায়, এবং তাতেই যে এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো নির্মল ঘোষ পানিহাটির বিধায়ক ফাঁকে সিজিওতে ডেকে প্রায় 7 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং তাকে জিজ্ঞাসাবাদের অন্যতম কারণ এটাই সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি শ্মশানে পানিহাটির বিধায়ক হয়ে 9 তারিখ ঘটনাস্থলে না যখন তাকে নিয়ে আসা হয়, অভয়াকে নিয়ে আসা হয় তার বাড়িতে, তারপর তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। শ্মশানে তিনি কেন ছিলেন, কেন মর্গের আশপাশে তাকে দেখা গিয়েছিল, কিন্তু কোনো কথারই সেভাবে উত্তর দিতে রাজি হননি নির্মল বাবু। অভয়া ধর্ষণ খুনের ধোঁয়াশা যেন কিছুতেই কাটছে না। ঠিক যেমন 9 আগস্ট রাতে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের নেপথ্যে কে ছিল তা জানা যাচ্ছে না। তবে শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিওতে শ্মশানে পরিষ্কার দেখা যাচ্ছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে। অভয়া খুনের দিন আরজিকর হাসপাতালেও গিয়েছিলেন পানিহাটির বিধায়ক, কিন্তু কেন? শুনুন বিধায়কের আজব যুক্তি। আমার এলাকার মেয়ে, আমার এলাকার ডাক্তার, আমার এলাকা সব, আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি। নির্মলের এই যুক্তিও না হয় তর্কের খাতিরে মেনে নেওয়া যেতে পারে, কিন্তু শ্মশানের প্রসঙ্গ উঠতেই হঠাৎ চটে গেলেন বিধায়ক। কোথায় গেছি জবাব নয়, আমি বললাম আমাদের কিছু কথা ছিল সেটা বললাম। শ্মশানে গেছি যাইনি এটা তোমার সাবজেক্ট তো নয়। 9 আগস্ট সন্দীপ ঘোষের সঙ্গে নির্মল বৈঠকও করেছিলেন বলে খবর। অবশ্য সন্দীপের নাম শুনেই মুহূর্তে নির্মল ঘোষের মুখের ভঙ্গি বদলে গেল। বৈঠকের কথা অস্বীকার করলেও দেখা হয়েছিল সে কথা অবশ্য মেনে নিয়েছেন তিনি। সন্দীপ ঘোষকে আমার সঙ্গে সেদিনকে দেখা হয়েছে। সন্দীপ ঘোষ আলোচনার মধ্যে আসে না, আমার আলোচনার মধ্যে আসে না। নির্মল ঘোষ কেন হাসপাতালে গিয়েছিলেন, কার নির্দেশেই বা শ্মশানে গিয়েছিলেন, হাটে হাড়ি ভাঙলেন বিরোধী দলনেতা। ঘোষের মোবাইল ফোনটা শুধু নিয়ে নিন আর রিমান্ডে নিয়ে নিন, নির্মল ঘোষকে ভালো করে আপ্যায়ন করুন। বলে দিবে মমতা ব্যানার্জি কতবার, এই নির্মল, এই নান্টুদা, কেন তুমি এখনো পড়াতে পারোনি? পানিহাটির বিধায়ক সেদিন শ্মশানে গিয়েছিলেন, কিন্তু কেন? এলাকায় প্রতিটি মৃত্যুর পরেই কি শ্মশানে ছোটেন নির্মল ঘোষ? তাহলে কি কেউ নির্দেশ দিয়েছিল নির্মল ঘোষকে? পানিহাটির তৃণমূল বিধায়ক বিচার চাই বলে পালিয়ে বাঁচতে চাইলেও শেষ রক্ষা করতে পারবেন কি? রিপাবলিক বাংলা। এবার নজরে রয়েছে 9 আগস্ট, অর্থাৎ অভয়াকে যেদিন দাহ করা হলো, অভয়ার দেহ পাওয়ার পর রাতে যখন দাহ করা হলো সেদিন ঠিক কি হয়েছিল শ্মশানে। শ্মশানের কর্মী যে অভিযোগ করছেন তা চাঞ্চল্যকর। তিনি বলছেন দুটো দেহ আগে ছিল, সেই দেহগুলোকে এড়িয়ে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের জন্য চাপ দেওয়া হয়েছিল, এবং সেক্ষেত্রে আরও একটা নাম উঠে এসেছে সঞ্জীব মুখার্জি। সঞ্জীব মুখার্জির বিরুদ্ধে গতকালই অপূর্ব বিশ্বাস তিনি বলেছিলেন যে তার যে অভিযোগ ছিল, তিনি বলেছিলেন যদি সেই দিনই ময়নাতদন্ত না হতো অভয়ার, তাহলে নাকি রক্তগঙ্গা বইয়ে দেওয়া হতো, এমনই অভিযোগ করেছিলেন তিনি সঞ্জীব মুখার্জির বিরুদ্ধে। কিন্তু আজ নিহত অভয়ার বাবা বলছেন সঞ্জীব মুখার্জিকে তাঁরাই ডেকেছিলেন। এখন অনেকগুলো প্রশ্ন সামনে। ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে। ওই দিনই করতে হবে? হ্যাঁ, ওই দিনই করতে হবে। এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার। পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর দাবি করেছিলেন অভয়ার ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। কিন্তু আরজিকরের নিহত চিকিৎসকের বাবা তো বলছেন ভিন্ন কথা। দেখে আমি ফোন করেছিলাম এবং সঞ্জীব মুখার্জিকে আমি ফোন করেছিলাম যাওয়ার জন্য বলেছি। তাহলে কি মিথ্যে বলছিলেন অপূর্ব বিশ্বাস? কেন মিথ্যে বলছেন তিনি? সব দায় কি তাহলে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জির দিকে ঠেলে দেওয়ার প্রচেষ্টা? এসবের পরেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন সন্ধ্যের পর ময়না তদন্ত করতে হলো অভয়ার? কেন তড়িঘড়ি দেহ দাহ করতেই বা হলো? এই প্রশ্ন প্রথম থেকেই করে আসছিল রিপাবলিক বাংলা। 9 আগস্ট রাতে পানিহাটির শ্মশানঘাটে অনেকের সঙ্গে ছিলেন সঞ্জীব। শ্মশানের নথিতে সঞ্জীবের সই জল জল করছে, কিন্তু কেন তাকেই সই করতে হলো?
জানতে পানিহাটি শ্মশানে যায় রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার কাছে বিস্ফোরক দাবি করলেন ওই শ্মশানেরই এক কর্মী। সংবাদদাতার স্বাক্ষর এখানে লেখা রয়েছে, যেখানে সঞ্জীব মুখার্জি এখানে কাগজটা নিয়ে এসেছিলেন, উনি সই করেছিলেন গার্জিয়ান হিসাবে। তারাই কি আপনাদেরকে বলেছে যে দেহ অভয়ের দেহ আগে পুড়িয়ে দেওয়ার কথা? দুখানা বডি ছিল, এই বডিটাতে 3খানা বডি হলো, যে যদি তাড়াতাড়ি করে দেওয়া যায়, কারণ এতটাই কনজেস্টেড হয়ে রয়েছে যে লোক যাতায়াত করতে পারছে না। কেন ওই দিন দুটি দেহ দাহ না করে তড়িঘড়ি অভয়ের দেহ দাহ করা হলো? তাহলে কি কোনো চাপ এসেছিল? চাপ দেওয়া হলে কে চাপ দিয়েছিল? শ্মশান চত্বরে ওই দিন কেন এত পরিমাণ পুলিশ মোতায়েন ছিল? যদিও সঞ্জীবের ভূমিকায় প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষক সন্ময় বন্দ্যোপাধ্যায়। পানিহাটির নির্মল ঘোষ, পানিহাটির বিরূপাক্ষ বিশ্বাস হচ্ছেন পানিহাটির সোমনাথ দেখি, আর পানিহাটির অভিজ্ঞ হচ্ছেন পানিহাটির সঞ্জীব মুখার্জি। এই অঙ্কটা মনে রাখলে কিন্তু পুরো বিষয়টাকে পরিষ্কার করে দেওয়া যাবে। এক, দ্বিতীয়ত আরেকটা খুব যুক্তিপূর্ণ কথা আপনাদের কাছে বলবো, যে দেখুন খুব পরিষ্কারভাবে বলি যে কনস্পিরেটর কে সেটা তো সিবিআই তদন্ত করছে, এরা হচ্ছেন অপারেটর। অন্যদিকে রবিবারের পর সোমবারও সিজিওতে হাজিরা দেন অভয়ার ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। রিপাবলিক বাংলা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির তরফ থেকে আজ রাজ্য জুড়ে থানা শুদ্ধিকরণ কর্মসূচি নেওয়া হয়েছিল এবং এই অভিযান বা এই কর্মসূচিতে আমরা রাজ্য জুড়ে দেখেছি কোথাও ঘণ্টা হাতে, কোথাও গঙ্গাজল বা ঝাঁটা হাতে বিজেপি নেতৃত্ব তারা এই কর্মসূচি পালন করেছেন। কিন্তু বাদ সাধলো বা গোল বাঁধলো যখন তারা মানিকতলায় এলেন। লকেট চট্টোপাধ্যায় যখন ডিসি নর্থের অফিসের বাইরে এই কর্মসূচি পালন করছেন, তখন রীতিমতো পুলিশের সঙ্গে ধুন্ধুমার পরিস্থিতি। হাতে ঝাঁটা, মাটির হাড়িতে গঙ্গাজল, কোষাকুষি আর পুরোহিতকে সঙ্গে নিয়ে মানিকতলায় বিজেপির থানা শুদ্ধিকরণ কর্মসূচি। কর্মসূচিকে কেন্দ্র করে মানিকতলায় ডিসি নর্থের অফিসের সামনে ধুন্ধুমার বাঁধে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে শুদ্ধিকরণ অভিযানে নামে বিজেপির মহিলা মোর্চা। হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ঝাঁটা হাতে অভিযানে নামেন বিজেপির নেতাকর্মীরা। করে প্রমাণ লোপাট করে রেখেছে, সেখানে সিবিআই পারবে, কিন্তু সিবিআই বিচার দিতে একটু দেরি হবে। সুতরাং আমরা পুরোপুরিভাবে ভরসা রেখেছি সিবিআই এর ওপরে, সুপ্রিম কোর্টের ওপরে। বিচার আমরা পাবই। মা দশমীতে শ্বশুরবাড়ি যাওয়ার আগেই, বিসর্জন হওয়ার আগেই মা বিচার দিয়ে যাবে। কমিশনার অফ পুলিশকে উনিও প্রাইস পোস্টিং দিয়েছেন। কমিশনার অফ পুলিশকে প্রাইস পোস্টিং দিলে হবে না, শাস্তি চাই, ওনাকে শাস্তি দিতে হবে। এবং আমরা সিবিআই কাছে অনুরোধ করব যাতে ডিসি সেন্ট্রালকেও সিবিআই থেকে ডাকা হয়। বিজেপি কর্মীদের রুখতে ব্যারিকেড বসানো হয় রাস্তায়। ব্যারিকেড টপকে ডিসি নর্থের অফিসের কাছে পৌঁছে যান লকেটরা। সেখানে পুলিশের সামনে গোবর জল ও গঙ্গা জল দিয়ে সামনের রাস্তা পরিষ্কার করা হয়। পাল্টা লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। বেহালায় থানা শুদ্ধিকরণ অভিযানে নামে বিজেপি। অগ্নিমিত্রা পলের নেতৃত্বে আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামে বিজেপির মহিলা মোর্চা। কারো কারো হাতে ঝাঁটা, কারো কারো হাতে প্ল্যাকার্ড, মুখে জাস্টিস স্লোগান। পশ্চিমবঙ্গের পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ যা পাপ করেছে না, এই পবিত্র গঙ্গা জলে তাদের শুদ্ধিকরণ করতে পারবে না। আজকে জনতার ট্যাক্সের টাকা ওদের মাইনে হয়, আর আমাদের বাড়ির মেয়েকে এরা খুন করে আর প্রমাণ লোপাট করে। এইটা হচ্ছে কলকাতা পুলিশ, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারের পর অনেকেই বলেছিলেন এবার হয়তো আন্দোলনটা ফিকে হয়ে যাবে, কিন্তু অভয়াকাণ্ডের আজ এত তাড়াতাড়ি নেভার নয়। বিরোধী রাজনৈতিক দল তো বটেই, মানুষও অভয়াকে ভুলতে দেবে না। রিপাবলিক বাংলা।